অনেক ক্ষেত্রে বলিউডে একটা সময় যেমন ধরো একটা এলজিবিটিকিউ ক্যারেক্টার রাখা হতোই তাকে মক করার জন্য, সেটা ধরো আস্তে আস্তে কমে এসছে কারণ মানুষ প্রতিবাদ করেছে যে এই ধরনের কমেডি আমরা দেখতে চাই না, বা অন্য একজন হার্ট হচ্ছে সেই জন্য বন্ধ করে দেওয়া উচিত। বা আগে ধরো ড্যাশ অ্যান্ড লাভলি একটা ব্র্যান্ড ছিল যারা ফেয়ারনেসকে খুব প্রমোট করতো এবং ফেয়ারনেস নিয়ে প্রচুর জোক হতো, কালোদের নিয়ে জোক করা হতো, কালটু বলা হতো, সেটাও ধীরে ধীরে ধরো কমে এসছে কারণ এটাই মানুষ অফেন্স নিয়েছে এবং বলেছে এটা প্রবলেমেটিক অনেকের জন্য। তো সেই ক্ষেত্রে ধরো কমেডি এমন একটা বিষয় যেটা কারো না কাউকে অফেন্ড করে, মানে আমি যাই বলি আর কি, ওই চার্লি চ্যাপলিনের একটা কথা ছিল না যে লাইফ ইজ এ কমেডি শর্ট ইন লং শর্টে হচ্ছে কমেডি, কিন্তু যখনই তুমি একটা ক্লোজ শর্টে শুট করছো সেটা ট্র্যাজেডি। যেমন ধরো একজন রাস্তায় পড়ে গেল ধাপ করে হাঁটতে হাঁটতে, সেটা দূর থেকে দেখে আমরা তো হেসেই ফেলবো, হাসির কারণ হাসতে পারি, তো তুমিও হাসবে আমিও হাসবো। কিন্তু যখনই মানুষটার কাছে গিয়ে আমরা দেখবো যে ট্রেনে পড়ে গেছে, যে যার পাটা ছুলে গেছে অলরেডি, যে পড়ে কষ্ট পেয়েছে, তার কাছে এটা হাসির নয়, সে অফেন্সই নেবে, সে যে নিতে চায়। তো এইভাবে অফেন্স নিতে শুরু করলে তাহলে জোকের বিষয় থাকবে না আর কি। আর কোনো বিষয় কেউ যেমন রাহুল সুব্রমণিয়ামের একটা স্ট্যান্ড আপ দেখেছি ডিজেদের নিয়ে, তো দেখলাম কমেন্ট সেকশনে ডিজেরা খেপে গেছে আর কি, যে আমাদের প্রফেশনটিকে একটা জোক করার বিষয় নাকি। তো এরকম ধরো অনেকে সবাই অফেন্স নিতে শুরু করলে তাহলে জোকের বিষয় বাজবে না। তাই আমার যদি জীবিকা, যেমন ধরো ডাক্তারদের জীবিকা নিয়ে আমরা লড়েছি, এখন টিচারদের জীবিকা নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে আমরা কথা বলেছি, ভোকাল হয়েছি, বা আমার জীবিকা হিসেবে যদি বলি আমি তো চাইবো যে বাক স্বাধীনতা থাকুক, কমেডিয়ানরা যে কোনো বিষয় নিয়ে জোক করতে পারে, মানে জোক করা যায়। তো